আমাদের উম্মত যেন ফিতনার মধ্যে না মুবতালা না হয়, সেরকম কোনো ফিকির নেই কেন? এমন ফিকির না থাকলে তো দিন আজ পর্যন্ত ঠিকই থাকতো না। এখানে ওই মরণাত্মক ইসমাইল সাহেব দুটা কথা বলছে, একটা হলো এশাআতে ইসলাম আর একটা হলো হেফাজতে ইসলাম। দিন হেফাজত করার যে বিষয়টা, এই দুটো বিষয় কিন্তু খেদমত, দুটো বিষয়ের খেদমত কিন্তু আমাদের আমরা শুরু থেকে আন্দাম দিয়ে আসতেছি। আচ্ছা, আল্লাহ জমানা থেকে হেফাজত ইসলামের খেদমত যদি তারা যথাযথ আঞ্জাম না দিত, আমরা আজকে দিন ওই ইসলাম পাইতাম না, বিকৃত হইতাম। বোঝা গেছে হেফাজত ইসলামের যেই খেদমত তারা আঞ্জাম দিচ্ছে 100 আঞ্জাম দেওয়ার কারণে এটা চলছে। একবারে সালেম একটা তরিকা পাইতেছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা, যেটা একবারে আল্লাহ রাসূল পর্যন্ত আমরা বিশ্বাস করি যে এটা একবারে আল্লাহ রাসূল পর্যন্ত সালেম, কোনো ধরনের এখানে খুঁত নেই। এশাআতে ইসলামের ইসলাম যেটা এশাআতে ইসলামের মধ্যে মাঝে মধ্যে কি আসছে, মাঝে মধ্যে অধপতন আসছে, আবার মাঝে মধ্যে চাঙ্গা হয়েছে, মাঝে মধ্যে অধপতন আসছে। এটা মুসলমানদের ওই দিনই যে একটা শরীয়ত মানে মানার ক্ষেত্রে যখন অধপতন আসে তখন আবার দমে যায়, আবার যখন চাঙ্গা হয় তখন এটা ব্যক্তি কেন্দ্রিক হয়। যেমন মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ, ওনার দিনের ভিতরে একটা জজবা আসছে, দাওয়াত দিয়ে কাজ শুরু করছে, কত হাজার মানুষ, তারা লক্ষ লক্ষ মানুষ হাজার পেয়েছে। এই আর কি এশাআতে ইসলাম। আল-ফাসানি রাহিমাহুল্লাহ এশাআতে ইসলামে কত বড় কাজ করছে এই আর কি। এক্ষেত্রে ইসলামের যে বিষয়টা, ফিতনা ফাসাদ যতই ওটা তো কোনো এশকাল নাই, ফিতনা ফাসাদ যতই উঠবে এই হেফাজত ইসলামের জন্য সংরক্ষিত ইসলামের জন্য ওলামায়ে কেরাম নির্ধারণ আছেন। আল্লাহ তাআলা এমনিও তাই তৈরি করি, কারণ হেফাজত ইসলাম না থাকলে দিন বিকৃত। আল্লাহ তাআলা তো ওয়াদা করছে যেটা কেউ থাকবে, নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন থাকবে। সুতরাং হেফাজত ইসলামের জন্য ওলামায়ে কেরাম যদি নির্ধারণ না করে তাহলে তো থাকবে না, এটা আল্লাহ নিজেই তৈরি করে দেবে, এটা নিশ্চিত। হেফাজত ইসলামের মানে জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছেন, এজন্য এটা 100 আছে, এখনো আছে। এবং যত শক্তিশালী ফিতনা আসুক ওটার মোকাবেলা করার জন্য দেখি ওলামায়ে উম্মাহ সলিউশন নিয়ে আসেন কোরআন সুন্নাহ থেকে, এটা আছে, এখানে কোনো বেগ পেতে হয় না। আমার যেটা চিন্তার জায়গা সেটা হচ্ছে যে এশাআতে ইসলামের যে জায়গাটা, যেমন হিজবুত তাওহীদ, কাদিয়ানিয়ত বা অন্যান্য ফিতনা, আল কোরআন, অন্যান্য ফিতনা এসে আমাদের ভিতর থেকে আমার মুসল্লি, আমার প্রতিবেশী, আমার ভাই, ওদেরকে তারা গোমরাহ একটা চিন্তা দিয়া তারা ইসলামের দায়রা থেকে বের করে নিয়ে যাচ্ছে। আর আমি নিজে আমার সামনের এই মানুষটাকে এত বছর তার সাথে উঠে বসা, অন্য আদর্শের মানুষকে যে আমি ইসলামের দিকে আনবো সেটা তো করিয়ে নাই, আমার এই ভাইটাকে পর্যন্ত আমি ইসলামটা ভালোভাবে শিখাইতে পারে নাই। এশাআতে ইসলামের এই অভাবটা বেশি আমার কাছে লাগে। এটা কেন হয়? এটা করতে হবে, আমার করতেছি না। এটার জন্য তো পড়াশোনা লাগবে। এই যে দাওয়া করতেছি, তো একটা মানুষকে কিভাবে দাওয়াতটা দিতে হয়, এই তোদের তরিকাটা কি, ইসলামের সাথে অন্যান্য ধর্মের সাথে যে মুকারানা, এই মুকারানা করে যদি আপনি একজন মানুষকে বোঝান, সে তো ইসলাম মানতে বাধ্য হবে। যে জিনিসটা আমরা করতেছি না। আমাদের এই জন্য অন্যান্য ধর্ম নিয়ে যেরকম পড়াশোনা দরকার, ইসলামের সাথে ইসলাম ধর্ম নিয়ে ভালো করে পড়াশোনা দরকার। তো এশাআতে ইসলামের জন্য তো লোক তৈরি হতে হবে, এবং ওই যে যারা করতেছে আর কি, খ্রিস্টানদের সাথে কাছে গিয়ে যারা দাওয়াত দিয়েছে, এটাও এশাআতে ইসলামের একটা অংশ আর কি। এখন আমরা আমাদের যারা আশপাশে আছে মুসলিম, আমাদের মুসল্লি, আমরা জুমায় গেলে দেখি মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু যখন আমরা এদেরকে নিয়ে চিন্তা করি নিজে আলাদাভাবে, এরা কিন্তু ইসলামকে পছন্দ করে, নিজে মুসলিম হিসেবে থাকতে চায়, নাহলে শুক্রবারে আসতো না মসজিদে। কিন্তু এই মানুষগুলো কি ইসলামের বিশুদ্ধ আকীদাগুলো অনেক অন্য সাইড গুলাতে দিতে গেলে অনেক জায়গায় ওরা গ্রহণ করে না। যেমন একটা উদাহরণ যদি বলি, অনেক একবারে প্র্যাকটিসিং মুসলমান, খুব সচেতন, খুব শিক্ষিত, রাজনীতিবিদ হওয়ার কারণে সে বলে যে আমি মুসলমান, আমি ইসলাম মানি, কিন্তু আমি শরিয়া প্রতিষ্ঠা হোক এটা চাই না, স্পষ্ট বলে আমি ইসলামের শরিয়া চাই না। কিন্তু তারা যদি বলে তুমি কাফের, তুমি মুসলিম, তোমার ইমান থেকে খারেজ হয়ে গেছো, সে এখন তেলে বেগুনে জ্বলে, এই তুমি ইমানের মানে ইয়া নিয়ে রাখছো না। তাদেরকে এই যে কারণগুলো, ওদেরকে এটা কোন গ্যাপের কারণে এটা হলো মানুষের, তাদেরকে ওই ইসলামী শরিয়ার গুরুত্ব, ইসলামী শরিয়া আসলে কি ফায়দাটা হবে এটা বোঝানো হইতেছে না। উসুলুদ দাওয়ায় আব্দুল করিম জানি না উনি আছেন কিনা জীবিত, উনি বলছেন যে ইসলামের যে শরিয়া,
এটা যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়, মানুষের তৈরি রাষ্ট্র ব্যবস্থা, এটার সাথে ব্যাপক তফাৎ আছে। উনি কয়েকটা দিক থেকে তফাৎ বলছেন, উনি একটা দিক নিয়ে আলোচনা করেন। উনি বলছেন যে ইসলামের যে শরিয়া ব্যবস্থা, এটা সবটাই হলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর মানুষের যে বানানো যায়, আপনি পুঁজিপতি অর্থনীতি বলেন, সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, সবগুলোই মানুষের তৈরি। আচ্ছা, তফাৎটা তাহলে দুই দিকে, মানে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা মানুষের পক্ষ থেকে একটা তফাৎ। এই তফাতের ভিতরে দুইটা জিনিস। আচ্ছা, এক নম্বর হইলো আল্লাহ তাআলা কামেল, পরিপূর্ণ, কামেল, কোন ধরনের কি নাই, নকশ নাই। উনি যে জিনিসটা প্রয়োগ করবেন ওটাও কি কামেল। সুতরাং আল্লাহ তাআলা যে শরীয়ত, ওটাও কামেল। এর বিপরীতে মানুষ যেহেতু নাকেস, মানুষের তৈরি যেটা যে ব্যবস্থাটা হবে, আসবে, ওটাও নাকেস থাকে। ঠিক আছে, এটা আচ্ছা, এটা গেল একটা। দুই নম্বর হলো, এটার মধ্যে দুটো জিনিস বলছিলাম না, আরেকটা হলো যে ইসলাম যে শরীয়তটা প্রয়োগ করে, ওই শরীয়তটা প্রয়োগের সাথে সাথে যে ইসলামে যারা অনুসারী, তারা ওটাকে মনে প্রাণে মেনে নেয়। কিন্তু মানুষের তৈরি যেই ব্যবস্থাপনাটা, আপনি দেখেন মানুষের তৈরি ব্যবস্থাপনা পুঁজিবাদী, আপনি আমাদের দেশে একটা আইন প্রয়োগ করেন, 100 কেউ মানে কিনা দেখেন, অনেকে এতরাজ করবে, প্রশ্ন করবে যে এটা এটা এখানে তো এই সমস্যা আছে, এটা আমি মানবো না। সমস্যাটা দেখাইতে পারে, কিন্তু ইসলামের ইয়াকে দেখাইতে পারবে না। এরপর উনি একটা উদাহরণ আনছেন, মদ। ইসলামের শুরু যুগে যখন মদটা হারাম করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, তোমরা মদ থেকে বিরত থাকো। এর সাথে সাথে কি ফলাফলটা দাঁড়াইছে? মদিনার মধ্যে মদের বন্যা বয়ে গেছে, সবাই মদ ঢালিয়ে দিছে। এই জিনিসটা কেন হয়েছে? আমান্না সাল্লামের কারণে। ইসলাম তাদের মনকে জয় করে ফেলছে, আর তাদের মন মস্তিষ্ককে তৈরি করছে। অথবা যদি এভাবে বলি, মানে যে মুসলিম হয়েছে, মুসলিম হওয়াটা হচ্ছে এরকম যে আত্মসমর্পণ, মানে আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজেকে সঁপে দেওয়া হয়। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে, যেমন মদিনায় যেটা যখন এই আয়াতটা নাজিল হইলো, তখন সবাই মদিনার গলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে, মানে সব দাম। কিন্তু আমরাও তো মুসলমান, আমাদের সামনে আমরা বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান, এবং আমার সন্তানদের মুসলমান বানানোর জন্য আমি প্রস্তুত। কিন্তু আমার সামনে যখন এই শরিয়াটা আসে, তখন আমি বলি কথাটা শেষ করি। তো যেহেতু তাহলে ইসলামে একটা মদের বিধান দেওয়ার পরে ফলাফল দাঁড়াইছে এটা। এরপর উনি একটা উদাহরণ দিয়েছে, 1930 সালে আমেরিকায় আপনার যখন দেখছে মদের কারণে ব্যাপক অপরাধ বাড়তেছে, তখন তার সিদ্ধান্ত নিল যে আমরা মদের ব্যাপারে নিষিদ্ধ কায়েম করব। এর আগে বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল, পোস্টেল, এরপর তাদের হাতে হাতে মদের মানে বিভিন্ন ক্ষতিকারক বিষয়গুলো তারা মানুষের হাতে হাতে দিয়ে দিছে, এবং মদকে হারাম করে দিছে, মদকে তারা নিষিদ্ধ করে দিছে। এবং এটার পিছনে তারা $60 মিলিয়ন খরচ করছে। আচ্ছা, এবং শুধুমাত্র প্রচারের জন্য তারা $10 মিলিয়ন খরচ করছে। ঠিক আছে, এবং তারা 3 বছরে 250 জন মানুষকে মৃত্যুদণ্ড দিছে। ঠিক আছে, নিয়ন্ত্রণ করার জন্য মদের বিষয়টাকে মৃত্যুদণ্ড দিছে, এবং লক্ষ লক্ষ মানুষকে জেলে নিছে। আচ্ছা, এরপরে 3 বছর পরে কি হয়েছে ফলাফল? 3 বছর পরে ফলাফল এটা দাঁড়াইছে, তারা আবার মদের বিষয়টা বৈধ দিতে বাধ্য হয়েছে। কেন? কারণ মানুষ মানতেছে না, মানুষ গ্রহণ করতেছে না মনে প্রাণে। এটা হলো মানুষের পক্ষ থেকে মদকে হারাম করার ফলাফল এটা, আর ওটা আল্লাহর পক্ষ থেকে মদকে হারাম করার ফলাফল এটা। তাহলে কোনটা মানবে? এখন মানবেটা কে? এখন আল্লাহর পক্ষ থেকে মদকে মানে এখন যদি করার পরে, অথবা কোনো একটা বিধায় ঘোষণা করার পরে, এটা মানবে কে? এটা কি যে কোনো মানুষ মানবে, নাকি যে আল্লাহকে মানে বা যে মনে প্রাণে মুসলিম সে মানবে? মুসলিম মানবে। এই যে আমাদের দেশে যে এই মুসলিম মানে না, স্পষ্ট বলে আমি সরিয়ে চাই না, কিন্তু সে মনে প্রাণে জানে যে এটা ইসলামের বিধান, তাহলে তার মুসলমানিত্ব কতটুকু টিকলো এই বিষয়টা আর কি? সে আসলে কি মুসলিম এখনো হইতে পারছে? আগে তাকে তো বিষয়টা বুঝাইতে হবে যে বিষয়টা কত গুরুতর বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা অবলম্বন করছে, সেই তরিকা আমাদেরকে অবলম্বন করতে হবে। ওটা কি? হ্যাঁ, রাসূল কি করছে? রাসূল মক্কায় মানুষের মন মগজ তৈরি করছে। আচ্ছা, মদিনায় রাষ্ট্র যখন কায়েম হয়েছে, ইসলামী রাষ্ট্র, সবাই রাসূলের জন্য জান ফিদা করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল।
দিনের একটা বিধানও কি তারা এদিক সেদিক নড়তে দিত না। এমন মানুষ যদি আমরা তৈরি করতে পারি, এমন মানুষ যদি আমরা তৈরি করতে পারতেছি না, তাহলে এই ব্যর্থতাটা আমাদের আমরা আমাদের শুধু এখানে শুধু আলেমদের দোষ দিতে হবে না, এখানে প্রত্যেকটা পরিবারের কর্তাদেরকে দোষ দিতে হবে। কারণ প্রত্যেকটা পরিবারের কর্তা তার ছেলে কই যায় না যায় এগুলো খবর রাখে না ঠিক মতো, তার মেয়ে কি কি করে না করে ঠিক মতো খবর রাখে না। প্রত্যেকটা মুসলমানের এখানে দায়িত্ব, ধর্মটা বোঝানোর দায়িত্ব তো পরিবারের কর্তার না, আলেমদের। আলেমদের ঠিক আছে, কিন্তু পরিবারের কর্তাই তো শরিয়া মানে না, সে তো পরিবারের বিষয়, সে নিজে তো ইসলাম বুঝে না। তার বাপ দাদারা তো কি ইসলাম মানতে পরিপূর্ণ, সে এমন কেন হইলো? এখানে তার বাপ দাদা ঠিক মতো তাকে ঠিক মতো বুঝায় নাই, পিছন থেকে বিষয়টা এটাই তো একটা কারণ। এখন আমাদের ওলামাদেরকে কষ্ট বেশি করতে হবে, এটা ভিন্ন জিনিস, যে আমাদের এখন দায়িত্ব আরো বেড়ে গেছে। যে সমস্ত জায়গায় তাদের বাপ দাদা তাদেরকে শিখায় নাই, ওই সমস্ত তাদেরকে আমাদের শিখাইতে হবে, শিখানোর ব্যবস্থা আমাদের মানে আমাদের এখন মেসেজটা মানে দায়িত্বটা এটা অনেক চ্যালেঞ্জিং, যে একজন মানুষ নিজেকে মনে করে, হ্যাঁ মানে, এবং মুসলিম হিসেবে সে মরতে চায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে মুসলিম হিসেবে মরতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। কিন্তু দুর্ভাগ্য তার মধ্যে এই এতটুকু জ্ঞান নাই যে আমি মুসলিম হিসেবে থাকতে হইলে কোন কোন বিষয় আমি মানতে হবে, আমার বিশ্বাসের জায়গাটা কতটুকু ব্যাপ্তি, মানে কি করে কোন জায়গাগুলোতে আমি কিভাবে, এটা সে জানেই না। সে মনে করে যে আমি শরিয়া না মানলে কি আমি কাফেরে যাবো না, এটা মনে করে সে। এখন এই জায়গাটা মানে যে নিজের মুসলমান মনে করে তাকে এই জায়গাটা শেখানোটা কঠিন, মুশকিল, কিন্তু এই কাজটা করতে হবে। কারণ এটা যদি আমরা না করি তাহলে কি হবে, যে আমার সামনে সে জীবন চলে গেল একজন মানুষ, একটা জনপদ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে সে জানে যে আজান দিতে হয়, মুসলমান এই জন্য সে আজান কিন্তু দেয়, হ্যাঁ সে জানে যে দিন পরে আকিকা দিয়া নাম রাখা সুন্নাত, সে আকিকা দেয়, সে জানে যে এই ছেলেটা এক পর্যায়ে গেলে সে যেহেতু মুসলমান তাকে খতনা করাইতে হয়, সে জানে, সে যে দলে করুক সে কিন্তু এটা করে, মানে সে জানে যেটাকে ইসলামের জন্য অপরিহার্য মনে করে সে এটা কিন্তু পালন করে। খতনা করাইলো সে সন্তানকে, এটা কিন্তু কোনো মুসলমান, সে সেকুলার মুসলমানও কিন্তু এটা করে। এরপরে বড় হওয়ার পরে সে নামাজ পড়ার জন্য, কিছু শিখার জন্য প্রাথমিক যেন সে মনে করে যে আমি নামাজ তো পড়তে হবে, অন্তত জীবনের শেষ হইলো, এখন নামাজের জন্য যে কেরাত টেরাত সিস্টেম এগুলো শিখার জন্য, ওযু শিখার জন্য আমাকে হয়তো মক্তবে যাইতে হবে, না হয় হুজুর একজনকে ভাড়া নিয়ে ঘরে বসে, সে কিন্তু এই কাজগুলো করতেছে। এবং বিয়ে যখন করে সে কিন্তু পাত্রী যাচাই যেভাবে করুক, বিয়ে করার সময় সে এটা বিশ্বাস করে একজন হুজুরকে দিয়ে, মানে রসুলের যে একটা তরিকা আছে, সিস্টেম আছে ইসলামের বিয়ে করার, বিয়ে শুদ্ধ হওয়ার, ওই শুদ্ধ হওয়ার বিষয়টা সে এনশিওর করতে একজন হুজুরের শরণাপন্ন হয়, হুজুরকে দিয়ে বিয়েটা পড়ায়। অথচ বিয়ে পড়ানোর জন্য হুজুর শর্ত না, কিন্তু সে ওই বিয়েটা যেন ইসলাম মতো হয়, ইজাব কবুল, সে ওইটাকে এনশিওর করার জন্য সে হুজুরের শরণাপন্ন হয়। এরপরে যখন মারা যায় তখনও সে তার এই মৃত্যুর পরের তার সমাধি কাজটা, দাফনের কাজটা যেন ইসলাম মতো হয়, সে কিন্তু আবার সেখানে জানাজাটা পড়ায়, কোনো কোনো প্রক্রিয়া যায় না, হুজুরের শরণাপন্ন হয়, কারা ইসলাম মতো গোসল করাইতে পারে এবং কাফন কয়টা, হ্যাঁ কাফন কয়টা, নারী হইলে কয়টা, পুরুষ হইলে কয়টা, তার কবরের সিস্টেম কি হইতে পারে, এই সবকিছু কিন্তু সে ফলো করে। অর্থাৎ সে যে বিষয়টাকে ইসলাম হিসেবে বুঝতে পারছে, রমজান আসলে সে এটা বুঝে যে রোজা রাখতে হয়, ইসলাম হিসেবে বা মুসলিম হিসেবে যে কাজগুলো তার জন্য অপরিহার্য সে বুঝছে, এগুলো করে। তার মানে এখানে আমরা একটা ব্যর্থতা নিতে পারি, যে অভিভাবকের ব্যর্থতা, আমাদের মসজিদের যারা আমরা আছি এই মিম্বরের দায়িত্বে, জায়নামাজের দায়িত্বে, আমাদের ব্যর্থতা যে আমরা এই মুসল্লিদেরকে এটা কেন শিখাতে পারি না, যে না আপনি ইসলাম মানে যে শুধু এই কয়েকটা জায়গা না, পুরা জীবন, হোল লাইফ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, এই যে জায়গাগুলো, উদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গাগুলো আমরা মনে দরদের সাথে বুঝাতে পারতেছি না।
এখন এটা কিভাবে আমরা কোন পয়েন্ট ধরে মানুষকে বা কোন তরিকায় বুঝাইলে মোটামুটি এই তো প্রত্যেকটা বিধানের মাসলাহাত কি মাফসাদা কি এটা মানুষকে তুলে ধরলে মানুষ তো অবশ্যই মানবে। এবং এক্ষেত্রে মনে দরদটা আমাদের অন্তরে থাকা চাই, বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানে ভাষার মধ্যে শালীনতা দরকার না, অন্তরে দরদ দরকার। এখন আমরা তো অনেক জায়গায় বলি, মদের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, অপরাজনীতির বিরুদ্ধে বলি, ইফটিজিং এ, কিন্তু আমরা তো এখানে অন্তরে দরদও থাকে না। অনেক জায়গা অনেকের থাকে, অনেকের থাকে না, অন্তরে দরদ থাকে না। তারপরে ভাষার শালীনতা থাকে না, চিল্লে বলো বা আস্তে বলো, কিন্তু ভাষার শালীনতা লাগবে নাকি? এই এই দুইটা জিনিস মনে হয় আমাদের মধ্যে নাই। আর যেটা একবারে ফাইনাল জিনিস যে বিল হিকমা মানে আবি সুন্নাহ, রাসূলের তরিকা অনুসরণ না। বিল হিকমা, হিকমা মানে কি? সুন্নাহ না, সব জায়গায় তো এখানে কি না, এখানে সুন্নাহ ইয়া কি উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি, রাসূলের যে তরিকা ছিল, রাসূল যেখানে যে পদ্ধতি অ্যাপ্লাই করছেন, যেমন মদের কথা যে বলছেন না, এখানেও তো 3টা ধাপ। এখন কোন জায়গায় আমাকে কোন প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে হবে। আবার জানা করে আসে রসুলের কাছে, রসুল মুখ ঘুরে নিছেন, মুখ ঘুরে নিছেন, মুখ ঘুরে নিছেন, হ্যাঁ, এই জায়গায় ধরিয়ে শাস্তি প্রয়োগ করে দেন নাই, তাকে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন। এই যে জায়গাগুলো আমার মনে হয়, আবার যখন অপরাধ প্রমাণ হইলো, ইহুদিরা আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ক্ষমার জন্য, তাদের একটা মেয়ে ব্যাপারে ফাতেমা, তো কি বলছে যে আমার মেয়ে ফাতেমা হইলেও আমি তার উপর আইন প্রয়োগ করতাম, শাস্তি প্রয়োগ করতাম। এই যে জায়গাগুলো আসলে ওই রসুল কঠোরতা। আবার নামাজের ক্ষেত্রে রসুল কি বলছেন, যে 2টা পয়েন্ট চলে আসে, যে জামাত যখন চলে আমার ইচ্ছা হয় একজনকে ইমামতির জায়গায় দাঁড় করাই দিই, কিছু লোকরে নিয়ে, লাকড়ি নিয়ে আমি গ্রামে গ্রামে হাঁটি, যে পুরুষেরা ঘরে অবস্থান করে মসজিদে আসে না, তাদের ঘরগুলো জ্বালাই দিই। তাহলে এখানে এই যে কঠোরতা মসজিদে নামাজে, এই কঠোরতাটা মাথায় থাকবে, বলায় থাকবে, কিন্তু ভাষায় শালীনতা থাকবে, অন্তরে দরদ থাকবে। আবার এখানে আরেকটা বিষয় কেন করতেছেন না, নারীরা থাকে ঘরে, শিশুরা থাকে, তো শিশুদের জন্য তো নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, শিশুদের উপর নামাজের ফরজিয়ত নাই, তাহলে ওরা ওখানে থাকবে, ওদের অসুবিধা না, মসজিদে আসে না। আবার নারীরা থাকে, এটা আলাদা বলছেন। তার মানে এখানে আরেকটা মাসালা ক্লিয়ার হয়ে গেল, যে নারীদের জন্য বাসায় নামাজ পড়ার যে গুরুত্ব, যে রসুল পুরুষরা মসজিদে আসে না কেন খুব প্রকাশ করছেন, ঘর জ্বালাই দিবেন, কিন্তু সেখানে নারীরা আছে এই জন্য জ্বালাচ্ছেন না। অথচ কোন টাইম নামাজের জমাত চলতেছে মসজিদে, তাহলে এখানে মসজিদে এই যে বিষয়গুলো, এই যে এই পয়েন্ট গুলা রসুলের যে জায়গায় যেভাবে তিনি প্রয়োগ করছেন, ওই বিষয়গুলা মাথায় রাখা বলার সময় দরদ রাখা, ওয়াল মাউইজাতিল হাসানা, ভালো আচরণ, ভালো কথাটা সুন্দর হওয়া মানে কি, মানে ভাষার শালীনতা, আমি মনে করি শালীনতা। জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানে এখানে মানসিকতাটাও লাগবে, যে দরদটা লাগবে তার মধ্যে। যেহেতু তর্কের বিষয়টা কোন প্রক্রিয়া তর্ক হওয়া, হারানো আর জিতানোর তর্ক না, যে দরদ নিয়ে তর্ক, যেন তার মধ্যে যেন পরিবর্তনটা আসে নাকি। এই বিষয়গুলো যদি থাকে, আমার মনে হয় আমরাও সেই রসুলের মতন সে সময় একজন করে বুঝাইছেন, আমরাও যদি একদিন একজন মুসল্লিকে আমরা টার্গেট করি, ওনার সাথে একটু বসি, কথা বলি, নামাজের ইয়াগুলো দেখাই দিয়ে, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাই, এই নামাজ পড়ছে পুরা দেখছেন, শেষ হয়েছে আর বলছেন যে এদিকে আসো, আর একবার নামাজ পড়ো, আর একবার। আমরা ইমামরা কয়দিন এই কাজটা করছি? আসলে আমাদের দায়িত্বের মধ্যে মনে হয় এখনো অনেক অনেক গ্যাপ আছে না। আর ফাইনাল যে কথাটা, একজন মানুষ আলেম হওয়ার পরে তার কাঁধে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে দ্বীনের ইশাআত, দ্বীনের কাজ করা, ইশাআতে দ্বীন, হেফাজতে দ্বীন, এই 2টা কাজ করা। এখন এই ক্ষেত্রে আমরা এটাকে অপশনাল বানাই, নিজেদের পারিবারিক, নিজেদের মানে বিভিন্ন প্রয়োজন মেটানোর বিষয়টাকে আমরা গুরুত্ব দিই। আলেম কিন্তু আলেমের মূল কাজ, যেমন সেনাবাহিনী যখন সে ব্যারাকে চলে যায় অথবা সেনাবাহিনী থেকে ভর্তি হয়, ট্রেনিং নেয়, তখন কিন্তু তার বাড়িতে
হালত যেটাই হোক, তুমি অন্য কাউরে দিয়ে সেটা সামলাও। দেশে যুদ্ধ চলছে, তারে যুদ্ধে থাকতে হয়, তাকে ট্রেনিং এর সময় ট্রেনিং এ থাকতে হয়, তাকে, কারণ এটা বড় দায়িত্ব। তো মানে পুরা জাতির নিরাপত্তা, এরা এদের জীবনটাকে বাজে রাখতেছে, এদের পরিবারকে এক সাইডে রাখি, এরা পুরা দেশ নিয়ে, শুধু নিজের পরিবার না, পুরা জাতিকে নিয়ে ভাবতেছে। তাদের এই ভাবনার কারণে আমরা নিশ্চিন্তে কাজ করতেছি, ঘুরতেছি, আমার ফ্যামিলিও নিরাপদ, তার ফ্যামিলিও নিরাপদ। এখন একজন আলেম যখন, আর সেনাবাহিনী যদি নিজের ফ্যামিলি চিন্তা করে, তাহলে তার ফ্যামিলিও নিরাপদ হয়ে যাবে, জাতির ফ্যামিলি তো শেষে। তাহলে একজন আলেমের ক্ষেত্রেও দিনের বিষয়ে আমরা এভাবে ভাবতে পারি কিনা, সেটা আমার প্রশ্ন। আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা, একজন আলেম যদি তার জীবনের প্রায়োরিটি বা অগ্রাধিকার দিয়ে বিষয়টাকে দিনের এশাআতে দিন, হেফাজতে দিন, এই বিষয়টাকে গুরুত্ব দেয় এখন, তাহলে দেখা যাবে যে নিজের ফ্যামিলিতেও দিনের বিষয়, তার সন্তান বদ্দিন হবে না আল্লাহ চাহে যদি, এবং সমাজের মানুষও দিনমুখী হবে। এই জাতীয়, এই যে একজন মানুষ চায় যে সে মুসলিম হিসেবে মরুক, কিন্তু সে বিভিন্ন চেতনা নিয়ে চলতেছে, ঘুরতেছে। এমনকি একজন আলেমে যখন এমন বয়ান করে, তার বিশ্বাসের বিপরীত হইলে সে আলেমের গায়ে হাত তোলে, সে মুসলিম। এখন আমরা এই জায়গাগুলা কিভাবে আগাইতে পারি? ওই আব্দুল মালিক সাহেব একবার কয়েকজন ওস্তাদ মিলে আমাদের মাদ্রাসায় অফিসে কথাবার্তা বলতেছে আর কি। আচ্ছা। তো ওখানে ওরা বলতেছে যে সমাজের কি অবস্থা, ভিন্ন মানে ইয়া নিয়ে কথাবার্তা বলতেছে আর কি। আমাদের শেখ সাহেব চুপ করে বসে আছে, উনি তো কথা কম বলেন। আচ্ছা। আর উনি বললে যেটা বলেন দামি কথা বলেন আর কি। আচ্ছা চিনেন তো আব্দুল বাসির সাহেব? হ্যাঁ। তুমি অনেকক্ষণ পরে বলতেছেন যে সবকিছুর মূল হলো আমরা আগে ঠিক হইতে হবে, আমরা ঠিক না হইলে মনে হয় থেকে কি নিব, আমরা যদি ঠিক হয়ে যাই দেখবেন যে সবকিছু অটোমেটিক এমনি পুরো দুনিয়া ঠিক হয়ে গেছে। আমাদের হরতারাও এই ধরনের একটা কথা বলতেন, শহীদুল্লাহ সাহেব বলতেন যে উনি মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব ওই যে রাখলের ওনার কথাটা নকল করতেন যে বা যদি ওরা আমার ঠিক হয়ে যায় ব্যাগ ঠিক হয়ে যাবো। আবার উনি আবার ওই যে ওনার যে শায়েখ মুফতি রশিদ আহমদ পাকিস্তানের জামিয়াতুর রশিদের ওনার কথা একটা নকল করতেন যে अगर तमाम उलमा सुधर जाए तो तमाम दुनिया सुधर जाए, अगर उलमा सुधर जाए तो तमाम दुनिया सुधर जाए। उलमा کرام ঠিক হয়ে গেলে মানুষ, কারণ দেখেন উলামা کرام যদি ঠিক হয়ে যায় মানুষ এদেরকে দেখে এমনি এদের জন্য দান দিতে পাগল হয়ে যায়। যেমন নাকি মাওলানা আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহ একবার একটা এলাকার মধ্যে অনেক বেদাতি ছিল আর কি। তো ওই এলাকারই একটা ছেলে কেমনে কেমনে মাদ্রাসায় ভর্তি হয়েছে দেওবন্দে। তো তার ইচ্ছা যে আমাদের এই এলাকা তারা তো দেওবন্দি থেকে দেখতে পারে না, একটু এদেরকে আমাদের উস্তাদদেরকে দেখাই, মন চাইলে গ্রহণ করবে না বাদ দিয়ে। তো তারা সে সব উস্তাদদেরকে দাওয়াত দিছে একবার তার এলাকা, ওই ছেলে ওই তালেবুল ইলম তাদের এলাকায় যাওয়ার জন্য। পরে সব উস্তাদরা সিদ্ধান্ত করছে যে আমরা যাব, সবাই সিরিয়াল ধরে যাব, উস্তাদরা সবাই সিরিয়াল ধরে ওই এলাকায় ঢুকবো, আমাদের সবার সামনে থাকবে কাশ্মীরের রাহিমাহুল্লাহ। আচ্ছা, কাশ্মীরের রাহিমাহুল্লাহ থাকবে। হুজুর তো এমনিও কাশ্মীরে ছিলেন, দেখতে অনেক সুন্দর ছিল, চেহারা থেকে সবসময় চমকাইতো। তো যখন এলাকায় ঢুকছেন সব মানুষ তার পাশে আসে কি এই সমস্ত মানুষ কোথেকে আসলো, শুরু তাকায় রয়েছে। পরে যখন বলছে যে এটা দেওবন্দের, দারুল দেওবন্দ যদি এটা হয় তাহলে আমরা দারুল দেওবন্দি আসতে, যদি দেওবন্দিরা এমন হয় তাহলে আমরা দেওবন্দি, আমরা বেদাতি না। দেখবা সবাই এরা আচ্ছা মানে সুরত দেখি, সুরত দেখে এই জন্য ঠিক হয়েছে। আমাদের মধ্যে নিজের মধ্যে কত মুআমালাতের সাফাই নাই, মুআশারাতের সাফাই নাই। আলেমরাও নাকি এখন শুনি বউদেরকে পিটায়, বউদেরকে পিটায়, নিজের বোনের মিরাজ দেয় না। হ্যাঁ, বোনদের মিরাজ দেয় না, অথচ এটা তো আম মানুষরা আলেমদের থেকে শিখে কথা ছিল। এখন উলামায়ে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পারিবারিক ব্যবস্থাটাই তো আমাদের জন্য শিক্ষা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অভিমান করতেন, এক একজন বিবি অভিমান করতেন, তিনি তখন স্বামীর হাইসিয়তে ওনাদেরকে ইয়া করতেন, কিন্তু কখনো তো পিটান নাই। ওই যে একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে দেখতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জোর ভাষায় কথা বলতেছেন।
তো উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এই তুমি এত জোরে কথা বলো কেন? আল্লাহর নবী না? বলতেছে যে আল্লাহ রাসূল বলছে, এই থাক, রাখো তো, এটা আমাদের বিতর্কিত বিষয়, পারিবারিক বিষয়। ইলিয়াস গুমান সাহেব সুন্দর পরে চলে গেছে। আরেকদিন আসছে, আসে দেখে যে সবাই ঠিক মতো কথাবার্তা বলতেছে। কি কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মিটমাট হয়ে গেছে। আল্লাহ আকবার। ইলিয়াস গুমান সাহেব একবার ওই যে আল্লাহ রাসূলের একজন স্ত্রী ছিল, বুখারী শরীফের মধ্যে আসছে, একজন স্ত্রী ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘরে যেতেন, তখনই সাহাবায়ে কেরামরা জানতেন যে রাসূল যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘরে যান, তখন রাসূল একটু স্বস্তি বোধ করেন ভালোভাবে। ঠিক আছে, এটা সাহাবায়ে জানতেন। এজন্য ওই দিন হাদিয়া ভালো করে পাঠাইতেন, সাহাবায়ে কেরাম অনেক বেশি হাদিয়া পাঠাইতেন। এজন্য অন্যান্য মুমিন যারা, তারা একটু রাগ করতেন, অভিমান করতেন, রাগ করতেন। আয়েশা তো যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একবারে সমান পর্যায়ে ছিলেন, মানে প্রতিদ্বন্দ্বী ছিলেন। ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি কারো উপরে কি করি না, এত বেশি রাগ করি না কেমন যায়েনাবের প্রতি, কারণ সে আমার সবসময় প্রতিদ্বন্দ্বী থাকে। ঠিক আছে, মানে কে কার থেকে বেশি দুজন প্রতিদ্বন্দ্বী কাছে ঘেঁষতে পারে। তো একবার যায়েনাব রাদিয়াল্লাহু, তো ওই আমি ঘটনা সংক্ষিপ্তভাবে বলি। অন্যান্য মুমিনরা যায়েনাব রাদিয়াল্লাহু আনহা ঠিক করছে যে আপনি যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু প্রতিদ্বন্দ্বী, এজন্য আপনি গিয়ে কথা বলেন, কিছু একটা বলেন। ঠিক আছে, বুঝছেন ভাই, একটা ঝামেলা আর কি। সাহাবায়ে কেরাম শুধুমাত্র ওনার দিয়ে হাদিয়া করে পাঠায়, এটা একটু কিছু বলেন, প্রতিবাদ করেন, মানে কিছু একটা বলেন আল্লাহ রাসূলকে। পরে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা গিয়ে একটু কড়া ভাষায় একটা কথা বলছে ইয়ার সামনে, আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলকে সামনে, নাকি আল্লাহ রাসূলকে বুঝুন তো, মানে স্বামী স্ত্রী হিসাবে আর কি। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমন একটা কথা বলছে, যে কথা বলার পরে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা মুখ বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ রাসূল তো কিছুই বলে নাই, এতক্ষণ এতগুলো কথা বলছে, কিছুই বলে নাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু জবাব নাই, আল্লাহ রাসূল তো জবাব কিছু বলে নাই। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবটা দিয়ে দিচ্ছে আর কি যায়েনাব রাদিয়াল্লাহু আনহা। তো আল্লাহ রাসূল বলতেছে যে বাপ কে বেটি, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে, সেনা মেয়ে। তো এই জায়গায় শুধু একটু কথা বলছে, তা দেখেন এতগুলো কথা বলছে, এত কিছু হয়েছে, আল্লাহ তো কিচ্ছু বলে নাই, শুধু এই সাথে একটু কথা বলছে। আমি নবীর সামনে কিভাবে, অথচ নবীর সামনে কথা বলা হারাম। ইলিয়াস গুমান সাহেব বলে কি, এটা ছোট্ট কথা নোকতা, এটার সাথে আর কি বলে যে অনেকে মনে করো মা গো রসুলের সাথে এভাবে করছে, বলে যে ওনারা তো রসুল তো ওনাদের শুধু নবী না, স্বামীও, স্বামীর হাইসিয়তে কথা, এগুলা আচরণ এগুলা হয়েছে স্বামীর হাইসিয়তে। এবং স্বামীর হাইসিয়তে, স্বামী স্ত্রীর হাইসিয়তে যদি কথাবার্তা এগুলা না হয়, আমরা যারা স্বামী স্ত্রী আছে আমরা কিভাবে এটা মোকাবেলা মানে শিখবো? এবং আমরা বড় আলেম হইলে, বড় মন্ত্রী হইলে, বড় শিক্ষিত হইলে বিবিরা আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, আমি জানো ঘরের বাইরে আমার কি সম্মান, আমারে বস ছাড়া কথা বলে না, তুমি এখানে আমারে। কিন্তু তুমি যত বড়ই হও, তুমি ঘরে গেলে স্বামী স্ত্রী হাইসিয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, ইমামুল মুরসালিন, কিন্তু ঘরে আসলে স্বামী স্ত্রী হাইসিয়তে ওনাদের সব হইতো। তাহলে এইভাবে তো আমরা মোকাবেলা করতে পারি। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, যদি তারা তোমাদের কথা না শুনে তাহলে উপদেশ দাও, উপদেশ যদি আমার না মানে তাহলে বিছানা আলাদা করে দাও, আর যদি এরপর না শুনে তাহলে মারতে বলছে। মারারও কিছু বিধান এর মধ্যে আছে, হুরমুলের মতন মারারও কিছু বিধান ফিকহ কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। 3 এর বেশি জায়েজ আছে। আল্লাহ রাসূল কখনো এমন করছেন না, আল্লাহ রাসূল তো কখনো ধমক তো দেন নাই, বরং সবচেয়ে বেশি উপদেশ দিবেন, ধমক তো দেন নাই। তো আর ওদের ঝগড়া উপভোগ করছেন, মজা, এটা একটা সুন্দর, এটা একটা মজা, সবসময় মিষ্টি ভালো লাগে। আসলে পরিবারের সৌন্দর্য এটা। কিন্তু মানুষ কেন, একটা পরিবার, যে কথা থেকে আমি অনেক সময় চিন্তা করি, একটা মেয়ে, আমি যখন কারো কোথাও বিয়ে পড়াই, আমি ম্যাক্সিমাম জায়গায় কথা এটা বলি ছেলেদেরকে উদ্দেশ্য করে, যে তুমি বিয়ে করছো, এখন থেকে তুমি তোমার বাড়িতে থাকবা, আগাও ছিল, তোমার বাবা মা সব আছে, কিন্তু এই মেয়েটা তোমার বাবা মা থেকে, তার বাবা মাকে ছেড়ে শুধুমাত্র তোমারে বিশ্বাস করে চলে আসছে তোমার কাছে। এর চেয়ে বড় ত্যাগ আর কি হইতে পারে একটা মেয়ে? তাহলে তোমার বাড়িতে
একটা মেয়ে আছে, তাও তার আপনজন বলতে তুমি ছাড়া কেউ নেই, তাও তুমি যদি তারা আপন করে নাও তাইলে না। আর তোমার রক্তের সবাই আছে, বাবা মা ভাই বোন সবাই তোমার সোসাইটি, এরপরেও তুমি সেখানে একটু বেশ কম তোমার সাথে হলে তুমি সেটা বরদাস্ত করো না, আর মেয়েটাকে এত নির্যাতন করো, সে কিভাবে বরদাস্ত করবে? এই জায়গাটা যদি একটা ছেলে দম্পতি যদি মাথায় রাখে, বা ছেলের বাবা মা যদি মাথায় রাখে যে মেয়েটা তো সবকিছু ছেড়ে এখানে চলে আসছে, এখন শাশুড়িকে মা বলে, শ্বশুরকে বাবা বলে, আর শ্বশুর শাশুড়ির ছেলেটাকে আপন করে নিছে, এই মেয়েটা তার কেউ নেই এখানে, এই মেয়েটার বেশ কমেরা সহ্য করে নিবে। এই জায়গাটা যদি একটা ফ্যামিলি আসলে ইয়া করতে পারে, তাহলে অশান্তি হওয়ার আসলে সম্ভাবনা নেই। আমাদের সবাই হিসেবে একটা কথা বলছে যে আমরা তো দেখি যে মানে বিয়ে করার সময় মানে ইয়া দেখি না, দিনদারি দেখি না, বা মেয়েটার আখলাক চরিত্র দেখি না, দেখি যে বাহ্যিক সৌন্দর্য। তো বাহ্যিক সৌন্দর্য এটা স্থায়িত্ব না। স্থায়িত্ব থাকে কি? দিনিয়াত স্থিত থাকে, দিনদারি স্থিত থাকে। এই জন্য বাহ্যিক রূপ দেখে নাই বিবাহ না করে স্থায়িত্ব যেটা ওটা দেখে বিবাহ করা। আর সদাচরণের কথা বলছে যে তুমি এমন ভাবে তোমার স্ত্রীর সাথে সদাচরণ করবে যেন সে পর্দানিশী অবস্থায় থাকতেই তার কাছে ভালো লাগে। ঠিক আছে, অনেক সময় ওই যে যারা নারীবাদী তারা বলেন কি পর্দা টর্দা এগুলো ভালো লাগে না বন্দি অবস্থায়। তারা কথা কেন বলে? তারা বলে যে বন্দি অবস্থা সবসময় থাকে না। ইসলাম তো এমন ভাবে আচরণ করতে বলছে যে সে ঘরের মধ্যে থাকলেই সে যেন একটা প্রাসাদের মধ্যে আছে। ঠিক আছে, আর যদি ঠিক মতো আচরণ না করো তাহলে তুমি যত বড় দালান কোঠার মধ্যে তাকে রাখো না কেন, সে মনে হবে তার জেলখানার মধ্যে আছে। তো যারা এভাবে স্বাধীনতা নিয়ে বের হয়ে যাচ্ছে তাদের তো ঘরের ভিতরেও শান্তি নেই, বাইরে গেলেও শান্তি নেই। আসলে আমাদের এই দিনই পরিবেশে ঘরের নারীদের যে কি অবস্থা, তারা কত সুখে আছে হাজার গুণ। আমাদের ফ্যামিলিতে যেটা বাজার করতে হইলে, কাপড় কিনতে হইলে আমরা কত ডিজাইনের নিয়ে যাই ওখানে, ও নিজের ঘরে বসে বসে এটা বাছাই করে কোনটা নিবে না কোনটা নিবে। এরপরে এটা যদি চয়েস না হয় আবার আমরা চেঞ্জ করে নিই, আবার পরিবর্তন করে নিই এটা। তাহলে ওরা একটা মেয়ে বাজারে এসে নিজের কাপড় চয়েস করে, আর একটা মেয়ে ঘরে বসে নিজের কাপড় চয়েস করে, কে রাজার হালতে আছে? আসলে দিন মানুষের জীবনটাকে সুন্দর করে সুখের করে। দেখ আল্লাহ তাআলা মনে করে যে ইসলাম নারীদের কিছুই দেয় না। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে কেউ যদি জাহিরি যুগের কি ছিল আর ইসলাম আসার পরে কি দিছে এটা যদি কেউ না দেখে, কেবলই ধরিয়ে ইসলামের উপরে আক্রমণ করা শুরু করে, তাহলে সেই ইসলাম মধ্যে থেকে আস্তে আস্তে আলাদা করতে করতে পুরো ইসলামকে সে বাদ দিয়ে দিবে। এই জন্য আমাদের দেখতে হবে যে জাহিলি যুগে মানে সমাজের অবস্থা কি ছিল পুরো বিশ্বে, ইসলাম আসার পরে কি দিছে আমাদেরকে। যদি মোকারণা করে দেওয়া হয় তাহলে সেই ইসলামকে মানতে বাধ্য হবে। ইসলাম আসার আগে নারীদের অবস্থা কি ছিল? আরে তোমরা ইউরোপের মধ্যে তো নারীদেরকে সে বাস্তবে মানুষের কাতারে পড়ে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু এরপরে ইসলাম আসি শুধু মানুষ নয়, তার কিছু পাওনা রাখছে, তার উপরে কিছু দায় দায়িত্ব রাখছে, কত তাকে সম্মান দিছে। আসলে কেউ যদি মানে মুসলমানদের প্র্যাকটিস না দিছে ইসলামের বিধানটা দেখে, তাইলে অ্যাকচুয়াল এক্সাক্ট বিষয়টা সে দেখতে পারবে। এখন আমরা প্র্যাকটিস করি না ইসলাম, যারা তাদেরকে দেখি ইসলামকে মূল্যায়ন করে, তাইলে কেমনে হবে? এখন ইসলাম প্র্যাকটিস না করলে, এখন এই যে একটা বিষয়, মানুষ সুদের উপর টাকা নেয়, যখন অনেক কেউ বলে যে ভাই কেউ হাওলাত দেয় না, তো আমি বললাম যে হাওলাত দেয়া কিন্তু দান করার চেয়ে সওয়াব বেশি, আর যে হাসানা সওয়াব দানের চেয়ে বেশি, গুরুত্ব দানের চেয়ে বেশি। তো বললাম যে এটা তো আসলে এই দোষটা তো ইসলামের না, আমাদের। ইসলামের বিধান হচ্ছে যে কারো দরকার হলে যার আছে সে দিবে, কর্জে হাসানা নেবে, আবার ওয়াদা মতো দিয়া দিবে। এখন আমরা নেই, ওয়াদা মতো দেই না। এখন সিস্টেমটা লস করছে কি আমরা যদি ইসলামের দোনোটা মানতাম, যার আছে সে কর্জে হাসানা দিবে, যে নিবে সে সহমত আবার দিয়ে দিবে। এরপরে ইসলাম বলছে সে যদি দিতে সামর্থ্য না হয়
যদি দিতে সমমত ওয়াদা মতো দিতে ব্যর্থ হয় তাহলে কি করবে? যোগাযোগ করবে, নিজে এসে বলবে যে ভাই তোমার কাছ থেকে টাকাটা নিলাম, সমমত আমার আরো কিছুদিন সময় দাও। এরপরে যার সামর্থ্য আছে তাকে বলবে তুমি তাকে সময় দাও। এই যে এরপরে তোমার যদি সামর্থ্য থাকে, শর্ত যদি সামর্থ্য থাকে ক্ষমা করে দেয়া, যদি সে দিতে ব্যর্থ তাকে তুমি ক্ষমা করে দাও, তাহলে এটা ইসলাম না? আমরা কি এটা 1% কোনোটা 1% মানি? এখন না দেওয়ার জন্য বলে যে দিলে কেউ ফেরত দেয় না, এখন ফেরত দেয় না এই জন্য বলে যে কেউ দেয় না। এখন বলতে হবে দেয় না কেন? আমার দোষে, আমার দোষে তো দেয় না। এটা এই সিস্টেমটা তো ইসলাম করে না, আমি করছি। তাহলে ইসলামের সিস্টেমটা ফলো করো, দেখবে যে সুখের সুখ, সবাই তোমার কর্জে আজানা দিবে। এবার দলছে উনি একটা ঘটনা বলছে, মানে উনি নিজের আর কি, যে এক মানে অনেকে আছে না, মানে টাকা পয়সা গচ্ছিত আছে পড়ে থাকে, কোনো এখন মানে কত লাগতেছে না আর কি। আমি সে বলছে যে আপনার 2 লাখ টাকা দেন, অমুকের লাগবে, আমারও আছে, তাই আমি আপনাকে আবার ওর থেকে দিয়ে দিব আর কি, সে আপনার কিস্তিতে এটা আদায় করবে, মানে ভেঙে ভেঙে দিয়ে দিবে আর কি। 2 লাখ টাকা দিচ্ছে, পরে 10,000 টাকা প্রত্যেক মাসে দিত। আমি সাহেব আছে আবার সে টাকা দিয়ে দিত। তো যেই দিন শেষ হয়েছে এরপরে দশ আমাদের এই ঘটনাটা বলছে যে আজকে আমার এই ওর মানে ও আসাদ হিসাবে তাকে দেওয়াটা শেষ হয়ে গেছে আর কি, 2 লাখ টাকা দেওয়া শেষ হয়ে গেছে। যে এটা হচ্ছে ইসলাম প্র্যাকটিস করছে। এই যে মানে এখন বসে যে দেখা যাচ্ছে অনেকে ওই মানে খরচ কেউ দিতেছে না, এই যার কারণে ব্যাংক থেকে নিতে বাধ্য হইতেছে। তো আমরা যদি যাদের লিঙ্কিং আছে এবং আমাদের কথাবার্তা আমাদের লোকজন আছে এবং জানি যে ওর টাকা পয়সা অনেক বেশি কিন্তু এখন লাগতেছে না, তো আমরা তাদেরকে একটু কাজে লাগাই, তারও একটা সওয়াব হইলো, মাঝখানে ওয়াজটা আমারও কিছু সওয়াব হইলো, আর উপকার হইলো। এখন যার উপকার করবে, এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যার উপকার করবে সে কতটুকু তো আপনার বিশ্বাস রাখবে। তুমি যে ওয়াজে তা হবে, তোমার কতটুকু আমি ওয়াজটা সেই হিসেবে হইতো। সে বিষয়টা